তোমার সকালটা কেমন কাটে? এলোমেলো, অলস নাকি এনার্জিতে ভরা? আমি যখন কিছু কিছু এই ছোট ছোট অভ্যাসগুলো রপ্ত করলাম, আমার জীবনই বদলে গেল। সকালের কিছু বিশেষ অভ্যেস আমার মানসিকতা, প্রোডাক্টিভিটি, এমনকি সুখের মাত্রাও বাড়িয়ে দিয়েছে। আজ আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ইয়োর স্বস্তিকা চ্যানেলের নতুন একটি ব্লগে। এই ভিডিওতে আমি বলবো সেই অভ্যাসগুলির কথা যা আমার জীবন বদলে দিয়েছে এবং কিভাবে তোমরাও এগুলো তোমাদের জীবনে কাজে লাগাতে পারো। রিসার্চ বলছে যারা সকালের নির্দিষ্ট অভ্যাস মেনে চলে তারা জীবনে বেশি সফল হয়, কারণ সকালে আমাদের ব্রেন সবচেয়ে ফ্রেশ থাকে এবং আমরা যে কোনো ভালো জিনিস গ্রহণ করতে পারি। এক সময় আমার সকালগুলো ছিল একেবারে বিশৃঙ্খল। বেশি রাত পর্যন্ত ফোন দেখতাম, সকালে ঘুম থেকে উঠতে মনেই চাইতো না, উঠতে দেরি হয়ে যেত, যার ফলে গোটা দিনটাই হতো এলোমেলো। একদিন বুঝতে পারলাম আমার পুরো দিনটাই কেমন যেন অলস কাটছে। তখন সিদ্ধান্ত নিলাম আমার সকালটা বদলাতে হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠা। আগে বেশি রাত পর্যন্ত জেগে থাকতাম, ফোন দেখতাম, ফলে সকালে উঠতে পারতাম না, আর উঠলেও মাথা ঝিমঝিম করত। একদিন সিদ্ধান্ত নিলাম এভাবে আর নয়, আমাকে এই অভ্যাস বদলাতেই হবে। প্রথমে আমি অ্যালার্ম দিতাম, কিন্তু কাজ হতো না, কারণ অ্যালার্ম বন্ধ করতে গিয়ে হয়তো মোবাইল দেখতে বসে গেলাম। হয় না, দেখি না একটু হোয়াটসঅ্যাপে কেউ স্ট্যাটাস দিল নাকি, এর আর কি। পরে ঠিক করলাম মোবাইল বিছানার থেকে দূরে রাখবো। প্রথম কয়েকদিন কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে আমি সকালে ওঠার অভ্যাস করলাম। আমার মনে হয় ঘুম থেকে ওঠার জন্য কৃত্রিম কোনো অ্যালার্মের প্রয়োজন নেই, বরং রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা নিজেকে মনে মনে বলি যে কাল সকালে তাড়াতাড়ি উঠবো, আমাদের ব্রেন আমাদের ঠিক ঘুম থেকে উঠিয়ে দেয়। কোথাও ঘুরতে যাওয়ার থাকলে যদি সকালে উঠতে হয়, তাহলে কিন্তু সেদিন কোনো অ্যালার্মের প্রয়োজন হয় না। ঠিক একইভাবে এখন সকালে উঠে পড়লে মনে হয় গোটা দিনটা আমার হাতে, কাজগুলো সহজেই শেষ হয়ে যায় এবং সারাদিন এনার্জি ফিল করি। মেডিটেশন বা শ্বাস প্রশ্বাস ব্যায়াম মানসিক চাপ কমাতে ও ফোকাস বাড়াতে সাহায্য করে। পড়াশোনা বা নতুন কিছু শেখা। সকালে কমপক্ষে 10 থেকে 20 মিনিট বই পড়লে বা নতুন কিছু শিখলে ব্রেনের কার্যক্ষমতা বাড়ে। যেহেতু আমিও একজন স্টুডেন্ট, তাই আমিও কিন্তু সকালবেলা আমার পড়াশোনা করি। বেশিরভাগ টাইম আমি রিভাইজ করি, এতে করে অনেক সময় আর কি মনে থাকে। দেখবে ঘরের বড়রাও বলে যে রাতে পড়ার থেকে সকালে পড়লে অনেক বেশি মনে থাকে। তাই আমিও সকালবেলা উঠে আমার পড়া রিভাইজ করে নিচ্ছি। সকালবেলা উঠলে বেশ অনেকটা সময় কিন্তু নিজের জন্য পাওয়া যায়। এই দেখো, আমি যদি এখন সকালে উঠতাম না, তাহলে কিন্তু সকালে হড়বড় করে উঠতে হতো, এরপর সংসারের কাজে লেগে পড়তে হতো। কিন্তু সকালে যদি একটু টাইম করে জলদি ওঠা যায়, তাহলে কিন্তু অনেকটা সময় নিজের করে পাওয়া যায়, নিজের মতো করে আর কি ব্যবহার করা যায়। হালকা এক্সারসাইজ ও হাঁটাহাঁটি। সকালে 10-15 মিনিটের ব্যায়াম বা একটু হাঁটাহাঁটি আমাদের এনার্জি লেভেল কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলে। হালকা কিছু এক্সারসাইজ করলে সারা শরীর চনফনে ও ফ্রেশ মনে হয়। টু ডু লিস্ট লেখা ও পরিকল্পনা। জানি প্রত্যেকটা দিন আলাদা আলাদা হয়, তাও যদি তুমি সারাদিনের কাজ আগেভাগে ঠিক করে রাখো, তাহলে সময় নষ্ট হয় না। আমি সকালেই ঠিক করে নিই সারাদিনের প্ল্যান। যেদিন কলেজে যাই সেদিন একটু তাড়াহুড়োর মধ্যে ঘরের কাজ সারি, আবার ঘরে থাকলে সব কাজ ধীরে সুস্থে সুন্দরভাবে করি। আগে আমার দিনগুলো শুরু হতো তাড়াহুড়োর মধ্যে, ঘুম থেকে উঠতে দেরি হতো, ফলে সংসারের যাবতীয় কাজ দেরি হতো। এখন আমার সকাল শুরু হয় একদম ফ্রেশ মন দিয়ে। আমি ধীরে ধীরে দিন শুরু করি, তারপর সুন্দরভাবে গুছিয়ে বাকি যাবতীয় সংসারের কাজকর্ম করি। সকালে উঠলে শরীর ভালো থাকে,
মানসিকভাবে ভালো লাগে, কাজের প্রতি আগ্রহ বাড়ে, দিন অনেক দীর্ঘ মনে হয়। যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তাই সারা দিন কিন্তু তার পেছনেই চলে যায়। যখন সে একটু ঘুমায় সেই টাইমটাই আমি নিজের মতো পাই। তাই সকালবেলা একটু জলদি উঠলে আমার বেশ অনেকটা কাজ এগিয়ে থাকে এবং সারাদিন রিফ্রেশ লাগে। একটা বাচ্চার পেছনে সারাদিন থাকতেও কিন্তু প্রচুর এনার্জি লাগে। তো সকালে উঠলে কিন্তু সেই এনার্জিটাও আমি পেয়ে যাই আর নিজেকেও অনেকটা রিফ্রেশ লাগে। তো তোমরা তো দেখলেই, সকালবেলা ঘুম থেকে উঠে আমি মেডিটেশন করলাম, তারপর আমি আবার পড়াশুনো নিয়ে বসলাম। কারণ সকালবেলা বললাম না যে রিভাইজ করলে বেশ অনেকটা টাইম মনে থাকে এবং আমাদের ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়ে। তাই আমি সকালবেলায় সাধারণত রিভাইজটা করে থাকি। তারপর নিজেকে ফ্রেশ করলাম, তারপর চলে গেলাম ছাদে হালকা কিছু ব্যায়াম এবং একটু হাঁটাহাঁটি করে সকালটা আরও সুন্দর করে তুলতে। শীত তো বিদায় নিয়েই নিয়েছে, গরমও চলে এসছে। তাই এখন আর গরম জল নয়, একটু ঠান্ডা জল বা নর্মাল ওয়াটার খেয়ে নেব। কারণ রাতে অনেকটা টাইম জল খাওয়া থাকে না, তো কিছু খাওয়ার আগে জল খেয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। তুমি সকালের কোন অভ্যাসগুলো মেনে চলো কমেন্টে জানাও। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।